সাকিব বলতেছেন, তিনি যখন মাদ্রাসায় ছিলেন শুক্রবারের দিনে মাদ্রাসা খোলা প্রথম দিন শুক্রবার দিন পড়া একটু অল্প। তিনি ভাবলেন আজকে আমি পড়বো না, আজকে আমি ঘুমিয়ে যাব। এই জন্য তিনি ঘুমাতে গেলেন। তখন তার হুজুর এসে জিজ্ঞেস করলো, নাজমুল সাকিব কোথায়? তখন একজন বলল, নাজমুল সাকিব ঘুমাতে গেছে, তার নাকি সমস্যা। তো তার সমস্যা, এবার হুজুর বলে, নাজমুল সাকিবকে ডাক দাও, কান ধরে নিয়ে আসো আমার কাছে। যখন নাজমুল সাকিবের কাছে ওই ছেলেটি গেল তাকে আনতে, বলল, হুজুর আপনাকে ডেকেছে। তো কান ধরে নিয়ে আসলো। এবার হুজুর জিজ্ঞেস করলো, তুমি কেন ঘুমাতে গেলে? তো সে বলল, আমার শরীরটা একটু খারাপ ছিল, এই জন্য ঘুমাতে গিয়েছি। তখন হুজুর নাজমুল সাকিবকে বলল, যাও তুমি একটা ব্যাট নিয়ে আসো, একটা লাঠি নিয়ে আসো। তখন নাজমুল সাকিব লাঠি নিয়ে আসলো। লাঠি নিয়ে আসার পর সেই দিন মাদ্রাসা খোলার প্রথম দিন এবং প্রথম শাসন তার। সে বলছে, সেই দিন আমার প্রথম শাসন। আমাকে একটা বাড়ি মেরেছে, শুধু একটা বাড়ি হাতে মেরেছে, হাত একবারে ফেটে গেছে, এমন জোরে বাড়ি মেরেছে। তো আমি আমার বাবাকে বিচার দিয়েছিলাম। নাজমুল সাকিব বলতেছে, আমি আমার বাবাকে বিচার দিয়েছিলাম, আমি ওই হুজুরের কাছে আর পড়বো না। আমাকে খুবই জোরে মেরেছে, আমি ওই হুজুরের কাছে পড়বো না। তো তার বাবা উল্টে বলে, যত মারুক বা যাই করুক না কেন, যদি ওই হুজুরের কাছে পড়ো তাহলে পড়া হবে, না হলে পড়ার দরকার নাই। তো সেই দিন সে আবার হুজুরের কাছে গেল। সে বলতেছে, যদি সেই দিন হুজুর আমাকে একটা বাড়ি না মারতো, আজকে আমি নাজমুল সাকিব বিশ্ব যে হাফেজ হতে পারতাম না।